আপনি আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। বসুন। আহ, হ্যাঁ হ্যাঁ, এখানেই বসুন। আপনি বসুন, আমি কিছু নিয়ে আসছি। কিচ্ছু আনতে হবে না, আগে আপনি বসুন তো। হুম, ইনভিটেশন কার্ডের নমুনা এনেছি, যদি আপনি পছন্দ করে নেন তবে প্রিন্টিং এর জন্য দিয়ে দেব। খুব ভালো কথা। কার্ড দেখান। হুম। ডিজাইনটা খুবই ভালো হয়েছে। ভালো লেগেছে? ওকে, ঠিক আছে, আমি এখন আসি। এত দূর থেকে এসেছেন, একটু কিছু খেয়ে যান, নাহলে ভালো লাগবে না আমার। অন্তত এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে যান। ঠিক আছে, এক গ্লাস জল দিন আমায়। এই নিন। হুম। আচ্ছা, এখন আমি উঠি। আচ্ছা। আচ্ছা, দরকার হলে ফোন করবে। হ্যাঁ, অবশ্যই। হুম। এই নে তোর বিয়ের কার্ড। দেখ কেমন হয়েছে। হুম? তুই যেটা ভাবছিস সেটা আমি কখনোই হতে দেব না। এখানে শুধু আমার কথা চলবে, বুঝেছিস? তুই হ্যাঁ কর আর না কর, আমি যা চাইবো সেটাই হবে এই বাড়িতে। নাটক করছিস নাকি আমার সাথে? বাংলার পাঁচ করে বসে থাকিস না। আনন্দ কোথায় মুখে? তাহলে বিয়ের ছবিতে ভালো আসবে, তুই বুঝেছিস? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি পাপিয়া নই, রিমা বলছি। হ্যাঁ, কি বলছো বলো। আমি এই বিয়েটা করতে পারবো না। আমার সৎ মা আমাকে জোর করে এই বিয়েটা দেওয়াচ্ছে। আমি হ্যাঁ? ওনাকে অনেকবার বলেছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। এসব কি বলছো? তাহলে উনি কেন আমায় বললেন যে তুমি বিয়ের জন্য রাজি হয়েছো? আমি জানি না, এই বিয়েতে আমার একদম ইচ্ছে নেই। আমি পড়তে চাই, প্লিজ আপনি এই বিয়েটা বন্ধ করে দিন। আমি চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ স্যার, আপনি যেভাবে হোক এই বিয়েটা বন্ধ করে দিন না। হ্যালো, হ্যালো, হ্যালো। ওর কথায় না কিছু খারাপ ভাববেন না, ও তো বাচ্চা, তাই বলে ফেলেছে। ওর সাথে আমি কথা বলে নেব। না ম্যাম, ও যদি বিয়ের জন্য রাজি না থাকে তাহলে ফোর্স করে বিয়ে দিয়ে লাভ নেই। এখানে ওর পছন্দের কোনো দাম নেই, যেটা আমি বলবো সেটাই হবে। তাছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। ওকে বিয়ের জন্য কিভাবে রাজি করাতে হয় সেটা আমিই জানি। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সব সামলে নেব। আপনি নিশ্চিন্তে যান, আপনি যেমনটা ভেবেছেন সবটা তেমনই হবে। কথাটা সেটা নয়। বিয়ের সময় যদি আপনার মেয়ে কোনো সমস্যা তৈরি করে তাহলে সমাজে আমাদের নাক কাটা যাবে, একটু ভেবে দেখুন। হুম। বিয়ে করানোর সময় যদি সবাই থাকে তাহলে ও নাটক অবশ্যই করবে। কাউকে না জানিয়ে যদি চুপচাপ বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে ও কিছুই করতে পারবে না। আপনি যে ঠিক কি বলছেন আমি বুঝে উঠতে পারছি না। এই বিয়েটা আপনার খুব ধুমধাম করে দেওয়ার ইচ্ছা আছে, সেটা একদমই করবেন না। এই বিয়েটা কোনো মন্দিরে করিয়ে দেব।
তাহলে আর কোনো প্রবলেম হবে না। একবার যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে ওর কাছে আর কোনো রাস্তাই থাকবে না। সেটা হতে পারে। এই আইডিয়া ঠিকঠাক মনে হচ্ছে। যেমনটা আপনি বলবেন তেমনটাই করব। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, আমি এদিকটা দেখে নেব। আর বিয়েতে কোনো প্রবলেম হবে না, সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিজের মুখে যখন এই কথা বললেন আমি নিশ্চিন্ত হলাম। হুম। এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা, বিয়ের দিন ঠিক করলেন কবে? কাল যদি করি? এটা কি বলছেন, কালই রাখবেন নাকি? হ্যাঁ, করা যেতেই পারে। যদি আমরা লেট করি কে জানে ও আবার কি করবে, সেই জন্য কালকেই বিয়ে দেব। কাল সকালেই ওকে পাহাড়ে যে মন্দিরটা আছে ওখানে নিয়ে আসবো, ওখানেই দুজনের বিয়েটা হবে। হ্যাঁ ঠিক আছে, নিশ্চিন্ত হলাম। আপনার ভাবনা অনুযায়ী কাজ হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, আসছি এখন। হুম। কি রে পোড়ামুখী, কি ওনাকে ফোন করে কেন বিয়ে বন্ধ করার কথা বলেছিস? তোর সমস্যাটা কোথায়? এবার নিজের শাস্তিটা ভোগ কর, কালকেই তোর বিয়ে হবে। মা, মা, আর সকাল 8টার সময় আমাদের পাহাড়ের ওখানে যে মন্দিরটা আছে ওখানেই তোর বিয়ে হবে। তৈরি থাকবি, বুঝেছিস? শোনো না মা। হ্যাঁ বলো মা। বাবা, কালকেই আমার মা বিয়ে দিয়ে দিচ্ছে। আরে কি বলছো তুমি? কিন্তু আমি কি করব মা? ও যা বলছে সেটাই এখন তোমাকে করতে হবে। যদি আমি ওকে কিছু বলি ও আমার কথা শুনবে না। মা, ও যে কোনো মূল্যে হলেও ওই ছেলেটার সাথেই তোমার বিয়ে দেবে। ওর কথা শুনেই তোমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে মা, আমার আরো কাজ আছে, আমি রাখছি, ঠিক আছে? হুম। হুম। মা, আমাকে ক্ষমা করে দিও। বিশাল বড় বাড়িতে বিয়ে করে আমাকে পাঠিয়ে দেবে, ভেবেছিলে অনেক সম্পত্তি আর গয়না পাবে, কিন্তু তুমি আমার ভবিষ্যতের ব্যাপারে কখনো ভাবোনি। আমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই। এরপরেও যদি আমি তোমার সাথে থাকি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি পড়াশোনার সাথে সাথে কোনো পার্ট টাইম চাকরি করে কোনো হোস্টেলে থেকে যাব। এই যুগে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। আমার জন্য পড়াশোনাই সবকিছু। আমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। তুমি আমার জীবনটাকে বন্ধক রেখে ওদের সমস্ত সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিলে। এই বিষয় নিয়ে আমি কি বলবো কিচ্ছু জানি না। তোমার লোভের জন্য আমি আমার জীবনটাকে বন্ধক রাখতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, আমাকে খোঁজার চেষ্টা করো না। হ্যালো, বলুন ম্যাডাম। ও বাড়ি থেকে পালিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসতে পারবেন এখানে? এসব কি বলছেন? আমি এক্ষুনি আসছি।
হ্যাঁ, এসব কি করে হলো? কি করব আমরা? আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভাবতেও পারিনি ও এরকম কাজ করবে। সকালে ওর রুম থেকেই চিঠিটা পেয়েছি। যাকে ছাড়ুন, বিয়ে করতে না চাইলে আর আমরা কি করতে পারি? বিয়েটা ভেঙেই দিলাম আমি। তাড়াহুড়ো করবেন না, নিশ্চিন্তে থাকুন। যেভাবে হোক আমি ওকে বাড়ি ফিরিয়ে আনবো আর বিয়ের জন্য রাজিও করাবো। না, ছেড়ে দিন। ওদের যে এই বিয়েটা হবে আমার একটু বিশ্বাস হচ্ছে না। ভুলে যান। আচ্ছা, এখন আমি চলি। ধুর, ভেবেছিলাম ওই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার পর পুরো সম্পত্তি আমার নামে করিয়ে নেব। সবকিছুতে জল ঢেলে দিল। এই মেয়েটাকে একবার হাতে পাই, কিন্তু এই মেয়েটার জন্য সব কিছু ভেস্তে গেল আমার।